হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো হাউ টু ডু কম্পিটিটর অ্যানালাইসিস। এই ভিডিওটা আপনাদেরকে আরও 3-4 দিন আগে দেওয়ার কথা ছিল। আমার ব্যস্ততা অতিমাত্রায় থাকার কারণে আমি আসলে এই ভিডিওটা আজকে করতে বসছি। যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অনেকগুলো ট্যাব খোলা, এই সবগুলোই আর্জেন্ট কাজ, এই জন্য এই ট্যাবগুলি আমি অফ করি না। বিকজ এই ট্যাবগুলো যদি অফ করি আমি আবার হয়তো আমার কাজ ভুলে যাব বা ইয়ে করি। যদিও আমি অনেকগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করি, মোবাইলে ইউজ করি টু ডু লিস্ট, তার আমার প্ল্যানার আছে। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিও বড় না করে আমরা সরাসরি টপিকে চলে যাই। হাউ টু ডু কম্পিটিটর অ্যানালাইসিস। এই কম্পিটিটর অ্যানালাইসিস আসলে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা শুধু যে এসইও যারা করবে বা যারা ডিজিটাল মার্কেটিং করবে তাদের জন্য না, যে কোনো বিজনেস আপনি শুরু করবেন, আপনার যদি আপনার কম্পিটিটরদের নিয়ে স্টাডি থাকে আপনার, দেন আপনার খুব ভালো একটা আইডিয়া হবে আপনার বিজনেস কিভাবে রান করতে হবে, কেমন ইনভেস্ট লাগবে, কোথায় কোথায় জোর দিতে হবে। তো বেসিক কিছু কোশ্চেন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। আমি একটা পোস্ট লিখবো এটা নিয়ে, আমি লিখি অথবা আমার রাইটার লিখে, যেই লিখে আমি রিসোর্স কালেক্ট করে রেখেছি। জাস্ট এখন আপনার এগুলো এলোমেলো, আপনারা এগুলো দেখে কনফিউজড হওয়ার দরকার নেই। আপনারা আমার মুখের কথার দিকে খেয়াল করেন, আর আমি কিছু টুলস দেখাবো এখানে, ফ্রি অ্যান্ড পেইড দুইটাই দেখাবো, যাতে আপনারা যারা পেইডটা কিনতে পারেন তারা পেইডটা ইউজ করবেন, আর যারা ফ্রিটা পেইড কিনতে না পারেন তারা ফ্রিতে কম্পিটিটর রিসার্চ করতে পারেন। এখানে আমি মেনলি জোর দিব হচ্ছে নিশ সাইট কম্পিটিটর অ্যানালাইসিস করা, আর ওভারঅল আলোচনা করব হচ্ছে যে কিভাবে বিজনেস কম্পিটিটরদেরকে বাইর করা যায় আপনার বিজনেসের, আপনার যে কোনো বিজনেসের। তো দেখি আমরা প্রথমে কোশ্চেনগুলো দেখি। হাউ টু ডু কম্পিটিটর অ্যানালাইসিস, যে হু আর ইউর কম্পিটিটরস। এটা আপনাকে আসলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এটা অনলাইন থেকে ঘেটে পাওয়া যায়। আমি একটা ক্লায়েন্টের আমার নিশ সাইট আছে, নিশ সাইটে আজকে আপনাকে এক্সাম্পল দিব। সাপোজ এই কোশ্চেনের উত্তর যদি আমি দিতে যাই, হু আর মাই কম্পিটিটরস, যে আমার ক্লায়েন্ট আছে একজন, তার একটা ওয়েবসাইট আছে হচ্ছে যে বেস্ট ইলেকট্রিক প্রেশার কুকার, আমি এটা নিয়ে মাঝে মাঝে কাজ করি। তো সিম্পলি যখন আমি চিন্তা করব আমার এই ওয়েবসাইটের এগেনস্টে কম্পিটিটর কারা, তখন আমার অ্যাজ এ মার্কেটার বা অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাদের এটা চলে আসা উচিত যে যে যারা হোম রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে বা কিচেন রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে তারাই হচ্ছে, যেহেতু এটা কিচেন আইটেম, প্রেশার কুকার এটা হচ্ছে একটা কিচেন আইটেম, তো কিচেন রিলেটেড যারা প্রোডাক্ট বিক্রি করে তারাই হবে আপনার কম্পিটিটর। এটা হচ্ছে সিম্পল যে আইডিয়া, বেসিক আইডিয়া, যে তার হোয়াট প্রোডাক্টস অর সার্ভিস ডু দে সেল। যেমন আমি তাকে আমার কম্পিটিটর বিবেচনা করছি কেন, আমি কিচেন প্রোডাক্ট আমি আমার ক্লায়েন্টের সাইটটাকে আমার সাইট হিসেবে এখন আপনাদের সামনে এক্সপ্লেন করতেছি। তো এখন যেটা হচ্ছে যে হোয়াট প্রোডাক্টস অর সার্ভিস ডু দে সেল, কী প্রোডাক্ট তারা বিক্রি করে। আমি যে প্রোডাক্ট বিক্রি করি তারাও অলমোস্ট সেম ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করে, এটা তো খুব সিম্পল অ্যান্সার। হোয়াট ইজ কম্পিটিটর মার্কেট শেয়ার। আচ্ছা, এখন মার্কেট শেয়ার এটা হচ্ছে যে যখন আপনার একদম ডিটেলস অ্যানালাইসিস করবেন, মার্কেট শেয়ার করার জন্য টেমপ্লেট আছে, অথবা তাদের ফান্ডিং জানার জন্য ইন্টারন্যাশনাল যদি বিজনেসের কথা চিন্তা করি, কী কী স্টার্টার আছে, ইন্ডিগো আছে, আরও অনেক সাইট আছে ফান্ডিং জানার জন্য, আমি এগুলো আলোচনা করব। তো এইখানে মার্কেট শেয়ারটা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, এই জন্য যে এটা নিশ রিসার্চের সাথে বা আমাদের ডিজিটাল মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট কম্পিটিটর বা ওয়েবসাইট কম্পিটিটর রিসার্চের সাথে খুব একটা দরকার না এখানে মার্কেট শেয়ারটা ইয়ে করা জানা, সো এটা স্কিপ করে যাচ্ছি। হোয়াট আর দেয়ার পাস্ট স্ট্র্যাটেজিস, তাদের আগের স্ট্র্যাটেজিগুলো কী ছিল। হ্যাঁ, এখন সিম্পলি আমি যদি আমার এই সাইটটাকে তুলনা করি, এটা আমার সাইট। এখন সিম্পলি আমি যেটা করি, আমি আগে আমার কিওয়ার্ড রিসার্চ শেষ করে ফেলেছি, আমার সাইট ডেভেলপ করেছি, অ্যান্ড আমার কিছু কিওয়ার্ড এখানে অলরেডি, এগুলো আগের কাজ। আমার এই ভিডিও যারা দেখেননি তারা, আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে অ্যামাজন নিশ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজন নিশ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ,
এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে অনেক ভিউ হয়েছে, এটা প্রায় 14,000 মানুষ দেখছে। এই যে একটু আগে আমাকে স্কাইপে বা একজন মেসেজ দিল যে তারা আমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছে, সে আমার সাথে দেখা করতে চায় আমার ইয়াতে বাইট কোডে। আমি স্কাইপ এখন করে দিছি, কারণ নোটিফিকেশন আসবে বা এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, নিচ দিয়ে একটা নোটিফিকেশন আসবে কেউ যদি লাইনে আসে, এই জন্য স্কাইপ কনভারসেশন আপনাকে দেখাতে পারছি না। বাট এই যে কমেন্টগুলো দেখেন, অনেকগুলো কমেন্ট, তারা খুব অ্যাপ্রিসিয়েশন করছে আমাকে। আই এম হ্যাপি যে আমি এখান থেকে, সত্যি কথা বলতে যে আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি এখান থেকে, যারা এই যে ভিডিওটা দেখে। আপনারা এই ভিডিওটা দেখবেন। এই কথাগুলো বলার আমার সেলফ মার্কেটিংয়ের মতো মনে হচ্ছে, বাট বাস্তবতা হচ্ছে যে কম্পিটিটর তো হচ্ছে পরের ধাপ। আগের ধাপ হচ্ছে আপনার করতে হবে, যেটা আপনাকে করতে হবে বেসিক কিওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চ করতে হবে, তারপর আপনার কম্পিটিটর বাইট করতে হবে। সো যারা আমার এই ভিডিওটা দেখেননি, এই ভিডিওটা দেখে নেবেন। তবে একটা মেসেজ আপনাদের জন্য, এই ভিডিওতে আমি লং টেল প্রো ইউজ করেছি। বর্তমানে লং টেল প্রোটা কেনা অনেক ঝামেলা, তারা পেওনিয়ার নেয় না, পেপাল নেয় না, আই ডোন্ট নো। প্যাডপ্লিন এটার মালিক ছিল, সে তার ওনারশিপ 80% ছেড়ে দিছে। বাট যারা এখন পরিচালনা করতেছে, আই থিঙ্ক তারা ভুল করছে। তারা মেজর যেমন পেওনিয়ারের মতো মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করতেছে না, পেপাল অ্যাকসেপ্ট করতেছে না, তারা কী কার্ড যে অ্যাকসেপ্ট করে আই ডোন্ট নো। এই জন্য লং টেল প্রোটা আসলে এখন আমিও পেইডটা ইউজ করতে পারছি না। আর লং টেল প্রো আগে একদম লং টেল প্রোর উপর নির্ভরশীল ছিলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা কিওয়ার্ড রিসার্চ টুল না পেলে অন্য কিওয়ার্ড রিসার্চ টুল কীভাবে ইউজ করবেন বা খুঁজে পাবেন, বা মাল্টিপল কিওয়ার্ড রিসার্চ টুল কীভাবে কাজে লাগাবেন, একটার উপর যাতে আমাদের নির্ভরশীলতা বেড়ে না যায়, ওই দিকটা জোর দিব। তো যাই হোক, যে আমার কোশ্চেনটা ছিল যে হোয়াট আর দেয়ার পাস্ট স্ট্র্যাটেজিস। আচ্ছা, তাদের আগের স্ট্র্যাটেজি কী ছিল সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সেটা হচ্ছে যে অ্যামাজন নিশ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল, অথবা আমার নাম মাহবুব উসমানী লিখে সার্চ দিলে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। অ্যামাজন নিশ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দিলেও পাবেন। তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই জন্য ওই পার্টটা আমি স্কিপ করছি, কিভাবে আপনি নিশ রিসার্চ করবেন, কিভাবে আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন। তো যখন নিশ আর কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, আপনি করার চেষ্টা করবেন, তখনই দেখবেন যে আপনার যে তাদের স্ট্র্যাটেজি কি। যেমন আমার এই সাইটের জন্য আমি যখন আমার একটা কিওয়ার্ড রিসার্চ করে, মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট ইলেকট্রিক প্রেসার কুকার। আমি যদি আমার এই বেস্ট ইলেকট্রিক প্রেসার কুকারটা কপি করে আমি দেই, আমার সার্চ বারে দেই, তখন আমি দেখতে পারবো যে মোটামুটি টপ কারা। আসলে এই যে কম্পিটিটর বলতে আমি দেখছি যে এরাই হচ্ছে আসল কম্পিটিটর। এই যে টপ প্রথম পেজে যে আপনাদের সেটিং যদি কোনো এলোমেলো করা না থাকেও আছে 100 সার্চ পর্যন্ত দেখেন। আমি এটা প্রিফার করি না, আমি 10টাই রাখি সার্চ, কারণ এই 10-এ যারা আসে। আচ্ছা, আরেকটা সেটিং আপনারা এখান থেকে করবেন, এই যে পছন্দসমূহ বা যাদের ইংলিশে আছে তাদের এই ব্যক্তিগত ফলাফলগুলো আপনারা বন্ধ করে রাখবেন। তাহলে আর কি হবে, রিয়েল র্যাঙ্কিংটা হবে। আর যারা ইন্টারন্যাশনাল সার্চ করতে চান তারা google.com/ncr, এই যে এখানে আবার দেখায় যে যারা বিগিনার হয়তো তারা জানেন না, তারা কীভাবে ইন্টারন্যাশনাল সার্চ করবেন। google.com/ncr এই কথাটা লিখে সার্চ দিলেই আপনি ইন্টারন্যাশনাল সার্চ রেজাল্ট পাবেন আপনি। আচ্ছা, যাই হোক, তো কথা বলছিলাম কম্পিটিটর নিয়ে। আমার কথাগুলো মেবি একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভিডিও লেন্থ অলমোস্ট 8 মিনিট হয়ে গেছে। আমি কথা বললে শর্টকাটে শেষ করতে পারি না, এটা আমার একটা উইক পয়েন্ট। আসলে ভালো করে বোঝাতে গেলে একটু বেশি সময় নিয়ে দেখতে হয়। সো আমার এটা যেহেতু অ্যাড না, কোনো বিজ্ঞাপন না, যারা দেখার তারা দেখবেই, যাদের প্রয়োজন তারা দেখবে। আমার ভিডিও সবাই দেখতে হবে, দ্যাটস নট ম্যান্ডেটরি। যারা কাজ করবে, যারা ইনডিপথ রিসার্চ শিখবে, তারা আমার ভিডিওটা দেখবেন। আশা করি কিছু হয়তো শিখতে পারবেন। হোয়াট এভার, আমি সার্চ দিলাম বেস্ট ইলেকট্রিক প্রেসার কুকার। এই যে দেখেন, এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে 4400, সিপিসি দেখাচ্ছে, কম্পিটিশন দেখাচ্ছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই যে আমি এখানে গুগল বন্ধ করে দিছে, তার কিওয়ার্ড প্ল্যানার থেকে সার্চ ভলিউম দেখা বন্ধ করে দিছে। বন্ধ করে নেই, তারা একটা নির্দিষ্ট সংখ্যা দেখা, যেমন 1K থেকে 100, 100 থেকে 1000K, এইভাবে তাদের একটা দেখায়। আগের মতো এক্সাক্ট সংখ্যাটা দেখায় না। তো আপনারা যেটা করবেন সার্চ ভলিউম দেখার জন্য, কিওয়ার্ড এভরিহোয়ার, এই যে আমার যে ব্রাউজার অ্যাডনটা আছে,
এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এভরি হায়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। এটা আমার প্রতিদিন আমি কম না হলেও 10 থেকে 20 বার ইউজ করার দরকার হয়। আমাদের কাজই তো হচ্ছে কিওয়ার্ড নিয়ে। একটা আর্টিকেল পোস্ট করব, কিওয়ার্ড দেখি, টাইটেল লিখবো, কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখি। আচ্ছা যাই হোক, এই সার্চ ভলিউমটা এখানে দেখাচ্ছে কিওয়ার্ড এভরি হায়ার, এটা অবশ্যই আপনারা ইউজ করবেন। এরা গুগল অ্যাডওয়ার্ড থেকে ডাটা নেয়, এদের ডাটাটা অথেন্টিক। সো এটা আপনারা সার্চ ভলিউম এটা দেখতে পারেন, সমস্যা নেই। আমি অনেক দিন যাবত এটা ইউজ করছি, খুব ভালো একটা অ্যাড অন, খুব দরকারি একটা অ্যাড অন। বিশেষ করে আপনার যখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে ডাটা দেখাইতো, ওখানে যাইতে হইতো, কিওয়ার্ড ইন্টার করতে হইতো, টোটাল ডিফিকাল্ট ছিল আমাদের জন্য, বা একটা টাইম কনজিউমিং ছিল, হোয়াট এভার। এখন আপনারা এই সার্চ ভলিউমটা দেখবেন হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, এই যে এটা অ্যাড অন হিসাবে অ্যাড করে নেবেন আপনারা। আশা করি এটা আপনারা এতটুকু জানেন কিভাবে হাউ টু অ্যাড অন অন গুগল ক্রোম অথবা মজিলার জন্য আছে কিনা আই ডোন্ট নো। আমি মোস্ট অফ দ্য টাইম গুগল ক্রোম ইউজ করি, আপনারা এটাই ইউজ করবেন। আচ্ছা যাক, বেস্ট ইলেকট্রিক প্রেশার কুকার, এটার কম্পিটিশন দেখব, কম্পিটিশন অ্যানালাইসিস করব, মেইন কম্পিটিটর বের করব। এটা হচ্ছে আমাদের আজকে মেইন টার্গেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু, আমি কিন্তু পার্সোনাল সার্চগুলো বন্ধ করে দিছি এখান থেকে। এই যে পছন্দসমূহ থেকে, বা আপনার এখানে ইংলিশে থাকলে বাসাটা ইংলিশে থাকবে, ওখান থেকে পছন্দসমূহ বন্ধ করে দিলে আপনার রিয়েল সার্চগুলো আসবে। এই যে দেখেন এখানে মোটামুটি আমি কয়েকটা দেখতে পাচ্ছি, প্রেশার কুকার পোর্টাল, কনজিউমার সার্চ, প্রেশার প্রেশারিং কুকার্স। তারপরে এই যে দেখেন কিছু কিছু আমি তো সার্চ করতে করতে অভিজ্ঞ, আপনারা যারা নতুন তারা হয়তো বুঝতে পারবেন না যে এখানে আমি সার্চ ওয়েবসাইটগুলো দেখেই বলতে পারি যে কিছু কিছু আছে যে কনজিউমার সার্চ, এটা হচ্ছে জায়ান্ট ই কমার্স। তারপর হচ্ছে প্রেশার কুকিং, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা, আমার কম্পিটিটর হওয়ার সম্ভাবনা। তো এই যারা যে কনজিউমার সার্চ, এটা তো আমার কম্পিটিটর কোনো দিন হবে না, কারণ ওটা হচ্ছে বড় ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, seriouseseed.com, এটা দেখি কনজিউমার রিপোর্ট, এই যে দেখেন এদেরই মনে হয় একই, একটা হচ্ছে কনজিউমার সার্চ, কনজিউমার রিপোর্ট একই, এদের অনেক বেশি সার্চ ভলিউম আমার জানা আছে, এদেরকে দেখার কোনো দরকার নেই। গুড হাউসকিপিং, এটা অনেক বড় ওয়েবসাইট, যার এইজ হচ্ছে মোর দ্যান 20। সোফার আইন দ্য সুইট হোম, এটার কথা তো বলাই দরকার নাই, কয়দিন আগে $150 মিলিয়ন এটা বিক্রি হয়েছে, আপনারা সবাই জানেন। দ্য সুইট হোম, দ্য উইয়ার কাটার। কেউ যদি কোনো কন্টেন্ট আইডিয়া না পান, কন্টেন্ট কিভাবে লিখবেন, জাস্ট আমি বলবো যে এই সাইটগুলোকে ফলো করেন, দ্য সুইট হোম, উইয়ার কাটার, এই সাইটগুলোকে ফলো করবেন আপনারা। আচ্ছা যাই হোক, অ্যামাজন, এটা দেখার দরকার নাই, বিগ ই কমার্স, অ্যামাজন বিগ ই কমার্স। তারপর হচ্ছে kukarlasttested.com। আচ্ছা, যে এই কয়েকটা সাইট আমি একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন, যদি আমি প্রেশারিং কুকার্স এটা দেখি, আমি যেটা বললাম না দেখিয়ে বলছি যে এটা ই কমার্স হবে, এটা তাই দেখা যাচ্ছে। এই যে এটা কি সাইট, না এটা আমার কম্পিটিটর হবে না, কারণ হচ্ছে এই যে দেখেন এটা রেসিপি নিয়ে লিখছে, টেকনিক নিয়ে লিখছে, ফিচার তারপরে এই যে দেখেন আমি আবার আমার গুগল ক্রোমে মোজবার চালু রাখছি। যারা মার্কেটিং নিয়ে কাজ করবেন, তাদের এই টুলগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা ক্লিক করেও দেখা যাইতে পারে, বা এমনি যদি অ্যাড অন হিসাবে থাকে তখন আপনার দেখা যাইতে পারে। সো আমি অ্যাড অন হিসাবে রাখি, এখানে সার্চ ভলিউমটা আমি দেখতে পাই, এটা 80। এই যে দেখেন আপনারাও দেখতে পাচ্ছেন DA80, অনেক হাই ওয়েবসাইট। এরা আমাদের কম্পিটিটর হতে পারে না, বা এরা অনেক আগে থেকে কাজ করছে। আমি যদি এটা সাইট এজ চেক করি, স্মল SEO টুল দিয়ে সাইট এজ চেক করি, তাহলে দেখবো যে হয়তো 15, 20, 30 বছর বয়স। সো এরা আমাদের কম্পিটিটর হতে পারে না। সো এদেরকে আমি স্কিপ করব। ইলেকট্রিক প্রেশার কুকার্স, দেখেন এই সাইটটাও কিন্তু DA অনেক হাই, 66। সো এরা আমাদের কম্পিটিটর কারা হবে? যারা আসলে তুলনামূলক নতুন শুরু করছে, বা দেখতে নিশ সাইট লুকিং, তাদের আছে। এই যে দেখেন আমি প্রথম পেজে আমি যদি বলি, আমি যে এই একজনকে পাইছি, আমার আর কি আছে নাকি কেউ, এই জন্য সরি, প্রেশার কুকার পোর্টালটা আমার খোলা হয়নি। এই যে এই সাইটটাও মনে হচ্ছে যে নিশ সাইট হবে। এই যে দেখেন এটা DA ওদের বেশি না, 36, ভালোই DA। ফার্স্ট পেজে আছে তারা, আই থিঙ্ক, আমি শিওর তারা পার মান্থ এই সাইট থেকে $2,000 থেকে $3,000 ইজিলি ইনকাম করছে, যেহেতু তারা একদম প্রথমই সার্চ ভলিউমে আছে, আরও ইন্টারন্যাশনাল সার্চ থেকে। এই যে এরাও ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছে, এরা 5-6 নম্বরের দিকে আছে। তো আমার
সাইটটা নিয়ে আসলে বেশি কাজ করা হয়নি, আমরা এখনও 4-5 নম্বর পজিশনে পড়ে আছি, সময় দিতে পারছি না। আপনারা অনেকে জানেন যে আসলে আমাকে দেখতে হয়, ডেভেলপমেন্ট টিম আছে, তারপর হচ্ছে ক্লায়েন্ট, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এমন ইভেন নিজের সাইটেও কাজ করতে পারি না, সময় সময় পাচ্ছি না। সবগুলো সার্ভিস দিয়ে তারপর ডেভেলপমেন্ট টিম, ডিজাইনিং টিম, অন্যান্যগুলো ক্লায়েন্ট সার্ভিস দিয়ে যতটুকু সময় পাই ততটুকু হয়তো নিজের ওয়েবসাইটের পিছনে সময় দেওয়া হয় বা কাজ করা হয়। আবার এখানে ভালো একটা ইনভেস্টমেন্টেরও ব্যাপার আছে। রিসেন্টলি আমার সাথে কয়েকজন কনসালটেন্সির জন্য আসছে যে তার নিজ সাইট করবে। আমি তাদেরকে আসলে সত্য কথাটা বলে দেওয়ার চেষ্টা করি যে অনেক খরচ লাগবে, 3-4 লাখ টাকা কমন একটা খরচ আছেই। তারপরে হচ্ছে যে হ্যাঁ, এর মধ্যে যদি ম্যাক্সিমাম কাজ নিজে করতে পারেন, ফুল টাইম দিতে পারেন, তবে অ্যামাজন অ্যাফিলিয়েশন আমার মতে, আমার 2-3 বছর এই লাইনে এক্সপিরিয়েন্স, আমার মতে অ্যামাজনের অ্যাফিলিয়েশন হচ্ছে সাইড বিজনেস। আপনার একটা বিজনেস আছে, আপনার একটা সার্টেন ইনকাম আছে চলতেছে, ওখান থেকে আপনি পার মান্থ 200, 300, 400 ডলার করে ইনভেস্ট করলেন, আপনি 1 লাখ টাকা ইনকাম করতেছেন, ওখান থেকে আপনি 50,000 পার মান্থ একটা সাইটের জন্য খরচ করলেন, 1-1.5 বছর পরে এটা আপনার রিটার্ন আসবেই। সো আমার অ্যামাজন বিজনেসটা ঠিক সেমভাবেই চলছে, আমার সাইড বিজনেস হিসেবে চলছে। আমি আস্তে আস্তে এটা সময় দিচ্ছি, আস্তে আস্তে সাইটগুলো গ্রো করছে, এবং আমার যদি ভালো মানের বাজেট থাকে, বাজেট আনিয়ে আসার চিন্তা করতেছি, তখন আমি ভালো একজন অ্যাফিলিয়েশন ম্যানেজার নিয়ে দেখব। কয়েকদিন আগে আমি অ্যাফিলিয়েশন ম্যানেজার নিয়ে একজন পোস্ট দিয়েছিলাম, কিন্তু তার কস্টিং অনেক হাই, এই জন্য তার সাথে আমরা কাজ করছি না, ফিউচারে কাজ করব। কিন্তু আমার কয়েকজন ফ্রেন্ড তার সাথে কাজ করছে এবং তারা বিগ অ্যামাউন্ট নিয়ে। আপনাদেরকে একটু আইডিয়া দেয় অ্যামাউন্ট, কারণ হচ্ছে যে আপনাদেরকে মার্কেটে যারা আছে তারা বলে যে 30,000, 20,000 টাকা নিশ্চয়, এটা আসলে অলমোস্ট ইম্পসিবল। 30, 40, 50, 1 লাখ টাকা কাদের দ্বারা সম্ভব? যারা এই লাইনে অনেক কিছু পারে, আর্টিকেল রাইট করতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারে, ভালো মার্কেটিং জানে, কীভাবে ট্রাফিক আনতে পারবে বিজনেস, তাদের দ্বারা হয়তো 1 লাখ টাকা সাইট করা সম্ভব, 50-60 হাজার টাকা সম্ভব। কিন্তু আপনি যদি বিগিনার হন বা মিড লেভেলের মার্কেটার হন বা অনলাইনে বেসিক আইডিয়া থাকে, আপনার ভালো একটা পরিমাণ ইনভেস্ট করতে হবে। সেটা যেমন আমার ফ্রেন্ডের একটা রেফারেন্স, আমি নাম বলবো না, যে সে 3টা সাইট রিসেন্টলি করাচ্ছে, তার বাজেট হচ্ছে যে প্রত্যেকটা সাইটের জন্য 18 মাস সময়, আর হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা পার সাইটের জন্য তার বাজেট। এটা লাগবেই, এটা আমার রিসার্চ বলে, বলে। অন্য কারো এক্সপার্টদের স্ট্র্যাটেজি ভিন্ন থাকতে পারে, বাট আমার সাজেশন হচ্ছে আপনাকে এই টাকা খরচ করতেই হবে। আচ্ছা, যাই হোক, বিজনেস রিলেটেড কথাবার্তা অন্যদিকে চলে গেছি, আমি আবার ইয়েতে ব্যাক করি। আমার এখন মূল কম্পিটিটর কারা? এই যে আমি প্রথম পেজ, কিন্তু এই যে প্রথম পেজে যারা আছে এরাই কিন্তু আসল কম্পিটিটর। এখন কথা হচ্ছে এদের মধ্যে কাকে নির্বাচন করব, কিভাবে নির্বাচন করব, এটা ভাইটাল একটা কোশ্চেন। হ্যাঁ, আপনি চাইলে অ্যানালাইজ করতে পারেন। সেকেন্ড পেজে আমি একটু অ্যানালাইসিস করি। এই যে বেস্ট বাই, বড় ই কমার্স সাইট। আচ্ছা, প্রেশার কুকিং প্রোজ, এটা একটা নিশ সাইট মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, উইকি, এটা তো দেখার দরকার নাই। টপ 9 ডেটেড, এটাও দেখার দরকার নাই। হিপ প্রেশার কুকিং, এটা হতে পারে। হিপ প্রেশার কুকিং আবারও আছে, হিপ প্রেশার কুকিং আবারও আছে। engage.com, আমি এটা জানি, এটা বড় ই কমার্স সাইট। প্রেশার কুকার কুকিং.com, আচ্ছা, এটাও হইতে পারে। ওদের DA7, তারা এই ডোমিন নিয়ে কীভাবে 2 নম্বরে আছে, তার হয়তো ভালো ব্যাকলিঙ্ক আছে, আমি অ্যানালাইসিস করে দেখতে পারবো। আচ্ছা, আরেকটা পেজ অ্যানালাইসিস করি, থার্ড পেজ অ্যানালাইসিস। এর বেশি আর দরকার নেই আপনার, কিন্তু এই যে উইলিয়াম সোনোমা, এটা আমি জানি, এটা ই কমার্স সাইট। theKitchen.com, এটাও ই কমার্স সাইট। এটা না, ডোমিন নাম শুনেই কিন্তু অনেক কিছু বোঝা যায়। আর দেখেন ডিএ, দেখেন 81, একটা সাইটের এইজ হবে মোর দেন 20 ইয়ার্স। সো এগুলো আমাদের হইতে পারে না। যারা জায়ান্ট, তাদেরকে আপনি টার্গেট করলে এখন কিচ্ছু করতে পারবেন না, কারণ তাদের স্ট্র্যাটেজি অনেক ভিন্ন। তারা দেখা যায় তাদের ব্যাকলিং প্রোফাইল আপনি যখন চেক করবেন 50,000 ব্যাকলিং, 40,000, যেটা আপনার দ্বারা অ্যাচিভ করা সম্ভব না। সো তাদেরকে কোনোভাবেই কম্পিটিটর ধরা আপনার হবে না, উচিত হবে না বা ঠিক হবে না। আচ্ছা, productreview.com.au, এটাও ই কমার্স সাইট, আমি জানি। এই জিনিসগুলো আমি জানি কেন, আমি এদেরকে নিয়ে রিসার্চ করছি বা আমি টার্মগুলো সার্চ করছি, এই জন্য আমি জানি। আচ্ছা, জাস্ট প্রেশার কুকার, এটা একটু দেখি। তারপরে কুকওয়্যার জাজ, এটাও দেখি। 13 DA, এদের কম আছে। আচ্ছা, দ্য বেস্ট প্রেশার কুকার্স, এটাও একটু দেখি। এই কিওয়ার্ডটা অনেক কম্পিটিটিভ মনে হচ্ছে। দেখেন, আমি প্রথম 3 পেজই কিন্তু এই যে পিন্টারেস্ট চলে আসছে, এটা একটা উইক সাইট, তাও 3 নম্বর পেজে, 3 নম্বর পেজে। আচ্ছা, যাক, আমি আর বেশি অ্যানালাইসিস করবো না, দরকার হয় না। যে 3টা পেজ অ্যানালাইসিস করে দেখেন আমি কাদেরকে পাইলাম হচ্ছে প্রেশার কুকার পোর্টাল, কি প্রেশারিং কুকার্স,
সাইট এদের দেখেন, এদের সাইট কিন্তু সেম মনে হচ্ছে। এটা কি, আই থিঙ্ক এরা ইয়েও করতে পারে, একজন আরেকজনকে ব্যাকলিং দিচ্ছে, এই টাইপের কিছু একটা করতে পারে এদের, বা একজন আরেকজনকে কপি করছে, এটাও হতে পারে। এই যে দেখেন, এটার হচ্ছে DA34 বেস্ট প্রেশার কুকার রিভিউজ। দেখেন নিশ্চয় দেখলেই বোঝা যায় ওদের স্ট্রাকচার বা ইয়ে অলমোস্ট কাছাকাছি থাকে ডিজাইন। এই যে হিপ প্রেশার কুকিং, এটা এটা আমার ইয়ে হতে পারে না, এটা DA41 কম থাকলেও 41 কম না। দেখেন এদের অনেক কিছু রেসিপি, এটা মূলত রেসিপি নিয়ে কাজ করে। দেখেন এই প্রেশার কুকার রেসিপি ভিডিওস, অন পট মিলস, মিট, ভেজিটেবলস, বিনস, পাস্তা। এই যে দেখেন এরা মূলত ইয়া, সো এক্স্যাক্টলি এরা প্রোডাক্ট টার্গেট না, এদের রেসিপি টার্গেট। এরাও আমার কম্পিটিটর হতে পারে না। আচ্ছা কুকার কুকিং, আচ্ছা প্রেশার কুকার কুকিং, এটা DS7। এরা 3 নম্বর পেজে আসতেছে, চেষ্টা করতেছে। এরাও আমার কম্পিটিটর একজন হতে পারে। টপ 10 বেস্ট প্রেশার কুকার রিভিউজ, এটা হচ্ছে জাস্ট প্রেশার কুকার ডট কম, DA18। এরাও চেষ্টা করতেছে প্রথমে আসতে এই কিওয়ার্ড দিয়ে বা কাছাকাছি কিওয়ার্ড দিয়ে, এটা আমার কম্পিটিটর হতে পারে। আচ্ছা কুকওয়্যার জাজ, এরাও কিছুটা নিশ স্টাইল। এদের আর কি কি প্রোডাক্ট আছে দেখি। এটা নিশ হলেও একটু বড় নিয়ে কাজ করতেছে। টপ সিরামিক, নন স্টিক, স্টেনলেস, তার মানে এটা হচ্ছে সেমি নিশ ধরতে পারেন, বা কিচেন আইটেম অলমোস্ট। এই যে রাইস কুকার, প্রেশার কুকার, প্রোডাক্ট রিভিউজ, টিপ ট্রিক্স, অনেক কিছু। এটা এত আমাদের যেহেতু সিঙ্গেল নিশ, আমি যেটা বেস্ট ইলেকট্রিক প্রেশার কুকার ডোমিন দেখে বোঝা যাচ্ছে এটা সিঙ্গেল নিশ। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখতে হচ্ছে, সিঙ্গেল নিশ নিয়ে এখন আর যাবেন না। অ্যাটলিস্ট সিঙ্গেল নিশ নিয়ে প্রথমে কাজ শুরু করেন, কিন্তু ডোমিনটা সিলেক্ট করবেন মাল্টি নিশ। আমি যদি কালকে আমাকে একজন ফেসবুক মেসেজ দিয়েছে, আমি আপনাদেরকে শেয়ার করব, এটা পোস্ট দিয়ে দিব ফেসবুকে। যারা আমাদের বাইকটুট গ্রুপে আছেন আমার আপডেটগুলো পাবেন, যে তাকে একটা নিশ কিওয়ার্ড সিলেক্ট করে দিয়েছি, 1 মাসের মাথায় সে সেল পাইছে। সে কিছু ওয়েবসাইটের কাজ জানে, জানে, সে আমাকে ধন্যবাদ জানানোর জন্য এটা ইয়ে করেছে, মেসেজ দিয়েছে ইনবক্সে। আপনার শেয়ার করবো আপনাদের সাথে, আমি স্ক্রিনশট নিয়ে ওটা শেয়ার করবো, ওর নামটা হাইড করে, সাইটটা হাইড করে। তো যেই প্রসঙ্গে কথাটা আসছে যে ডোমিনটা কিনতে হবে আপনার মাল্টি নিশ টার্গেট করে। সাপোজ আমি যদি এই ডোমিনটা আগে নিতাম প্রেশার কুকার, আমি এমন একটা ইয়ে নিতাম যে হয়তো একটা ডোমিন নিতাম যে কিচেন রিলেটেড বা হোম, যেমন অ্যাটলিস্ট আমি যদি যে একটা ডোমিনের কথা আমি যদি চিন্তা করি সাকসেসফুল কিচেন বা কিচেন ডেকর, আমি যদি এটা চিন্তা করি কিচেন ডেকর, আমি জানি না ওই ডোমিনটা খালি আছে কিনা, তাহলে কিচেন ডেকর যদি আমি নিতাম, অ্যাটলিস্ট কিচেনের অনেক আইটেম আমি এটাতে প্রমোট করতে পারতাম। এই যে এদের মতো এরা কুকওয়্যার জাজ, এদেরটা কিন্তু দেখা যায়, দেখেন কুকওয়্যার জাজ মানে কুক, যেই জিনিসগুলো দিয়ে আপনি কুক করবেন তারা ওগুলোকে জাজ করবে। ডোমিন নামটার সাথে তাদের একটা কিন্তু মিল আছে বা তাদের আছে। সো কুকওয়্যার জাজ মানে তারা জাজ করবে কুকওয়্যার কোনগুলো ভালো। তো এখন যারা ডোমিন কিনবেন, আমার সাজেশন থাকবে হচ্ছে যে মাল্টি নিশের ডোমিন কিনবেন। আমার একটা গাইডলাইন আছে, হাউ টু সিলেক্ট ডোমিন্যান্ট হোস্টিং ফর ইউর নেট সাইট বা ফর ইউর ওয়েবসাইট। গুগলে সার্চ দিলে আপনি প্রথম পেজে পেয়ে যাবেন। বেস্ট প্রেশার কুকার্স, এরাও আমাদের হতে পারে কিনা, DA27, DA ভালোই আছে, যেটা বোঝা যায়, দেখেন নিশ সাইট। এখন আমার একটা গুরুত্বপূর্ণ কথা, যে এই যে দেখেন কয়জনকে বের করলাম, 1 2 3 4 5 6, ঠিক আছে, এখানে 6 জনকে বের করলাম। এখন একটা সিম্পল কোশ্চেন হচ্ছে, যদি দেখেন আমি যদি এর মধ্যে বেস্ট একজনকে বা প্রথম পেজে যে আছে তাকে নিয়ে অ্যানালাইসিস করি বা তাকে বিট দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় না বাকি দ্বিতীয় তৃতীয় পেজে যারা আছে তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এই অংশটা মনোযোগ দিয়ে শুনতে হবে, যে সবাইকে নিয়ে অ্যানালাইসিস করার কোনো দরকার নাই। আমার যেখানে আমি সার্চ দিয়েছি, আমার সার্চ বারটা কোথায়, সরি আমি ওটা কেটে দিয়েছি মেবি, আমি আবার সার্চ দেই, বেস্ট ইলেকট্রিক প্রেশার কুকার চলে আসছে। আচ্ছা এই যে দেখেন, আমি আমার পার্সোনাল রেজাল্টগুলো বাদ দিয়ে দিছি। এই যে দেখেন প্রথমেই আছে প্রেশার কুকার পোর্টাল, এই যে এই সাইটটা আমি, এটা না, এই যে প্রেশার কুকার পোর্টাল, এই সাইটটা আমি এখানে সবার আগে আছে। এখানে একটা সিম্পল কোশ্চেন, যে প্রথম পেজে আছে তাকে নিয়ে অ্যানালাইসিস করলে সেকেন্ড অ্যান্ড থার্ড পেজ অ্যানালাইসিস করা দরকার না, এটা একটা কমন সেন্সের কথা, এটা সবাই বুঝবেন আপনারা। সো আমি
আমার সময় বাঁচানোর জন্য আমি শুধু প্রথম একজনকে নিয়ে অ্যানালাইসিস করব। ওকে রিসার্চ করলে, ওর প্রোফাইল ইয়ে করে, ও যেহেতু সবার আগে আছে, ওকে নিয়ে রিসার্চ করলে, ওই সাইটটাকে নিয়ে রিসার্চ করলে আমি আমার অন্য যারা থার্ড পেজ বা প্রথম পেজে নিচের দিকে আছে, সেকেন্ড পেজে আছে, থার্ড পেজে আছে, তাদেরকে আমি এমনি ইয়ে করতে পারবো। কারণ এখানে স্ট্রং কম্পিটিটর এই প্রেশার কুকার পোর্টাল, এই ভদ্রলোক, এই প্রেশার কুকার পোর্টালকে নিয়ে যদি আমি ইয়ে করি, এখন এটা কীভাবে বুঝলাম স্ট্রং? দেখেন এটা DA36 PA, আবার আসছেও কিন্তু 1 নম্বরে, একদম সবার আগে। এই যে একদম সবার আগে আসছে, দেখেন এটা আপনি NCR সার্চ দিয়ে দেখেন, হ্যাঁ সবার আগে পাবেন। আমি এটা শুধু এই কিওয়ার্ডের না, আরও কিছু কিওয়ার্ডের জন্য ওরা ফার্স্টে আসে, আমি আগে দেখেছি এটা। আমি যদি বেস্ট ইলেকট্রিক না দিয়ে প্রেশার কুকার দিয়ে তাও ওদেরকে পাওয়া যায়। এটা তো 4400 সার্চ ভলিউম, বেস্ট ইলেকট্রিক প্রেশার কুকার, বেস্ট প্রেশার কুকারের সার্চ ভলিউম দেখেন আপনি 18,000। দেখছেন কি অবস্থা, কি হারে তারা ইনকাম করতেছে। 18,000 কিওয়ার্ডের সার্চ ভলিউম দিয়ে তারা ফার্স্টে অবস্থান করছে। পার্সোনাল ওই যে পছন্দের সমূহগুলো, ও না সরি, পার্সোনাল ফলাফল লুকানো আছে। এই যে দেখেন 18,000 সার্চ ভলিউমের একটা কিওয়ার্ড দিয়ে আই এম শিওর তারা আরও 100 কিওয়ার্ড দিয়ে তারা র্যাঙ্কিংয়ে আছে। এটা যদি অ্যানালাইসিস করি আমি আপনাকে দেখাবো। তাহলে এখন মূল আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড, থার্ড বা ফার্স্ট পেজের নিচের দিকে যারা আছে তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করা দরকার নাই। মূল কম্পিটিটর যখন আপনি পেয়ে গেলেন, আমি পেয়ে গেলাম, তাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এখন চলে যাই, এখন তার অ্যানালাইসিস, এখন তার কী অ্যানালাইসিস করব? তার যে জিনিসগুলো অ্যানালাইসিস করার আপনার দরকার আছে আমি অন্যগুলো সব কেটে দিই, কারণ এরা আমি যে একদম জায়ান্ট যে আমার মেইন কম্পিটিটর তাকে পেয়ে গেছি। আমি এখন ইয়ে করব, তার যেগুলো অ্যানালাইসিস করব। এই যে দেখেন তার হোম পেজের আর্টিকেলটা দেখেন। আপনি ডিজাইন কপি করার দরকার না, ডিজাইন নিজের মতো করেন। ডিজাইনে SEO বা র্যাঙ্কিংয়ে খুব একটা ফ্যাক্টর পড়ে না, জাস্ট ইউজার ফ্রেন্ডলি করবেন, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করবেন, দ্যাটস ইট। মোবাইল ফ্রেন্ডলি বর্তমান গুগল খুব গুরুত্ব দিচ্ছে। আর ব্যবহার করবেন না। রিসেন্টলি একটা গুগলের আপডেট আসছে, আপনারা জানেন, সেটা হচ্ছে যে যারা পপ আপ ইউজ করে ভিজিটরকে অন্য জায়গায় নিয়ে যায়, বা ওই যে অপটিন মেইল সাবস্ক্রাইবের জন্য জোর করে, পপ আপ ইউজ করলেও এমনভাবে করবেন যাতে মানুষ খুব সহজেই নেভিগেট করতে পারে, খুব সহজেই তারা যদি না চায় তাদের ইমেল দিতে ক্লোজ করে দিতে পারে। তবে যেহেতু গুগলের এই আপডেটটা জাস্ট 1 উইক এগো বা 2-3 দিন আগে আসছে নাকি, আমি রিসেন্টলি পড়ছি, কয়েকদিন আগে পড়ছি আমার মনে নেই, এই আপডেটটা গুগলের আসছে। সো এটা আপনারা পপ আপটা এখন আর ইউজ করা দরকার নেই। পপ আপ অনেকেই বিশেষ করে থ্রাইভ দিয়ে পপ আপ ইউজ করেন, থ্রাইভ ইমেল দিয়ে, ওইটা আপাতত বন্ধ রাখেন। পপ আপটা দেখি গুগলের যারা এক্সপার্ট আছে তারা কি বলে, দেন আমরা পরে আপনাদেরকে সাজেশন দিব। হোয়াট এভার, আমরা আমাদের মেইন কম্পিটিটর পেয়ে গেছি। এই যে তখন তাদের হোম পেজ, তাদের প্রত্যেকটা পেজের কন্টেন্ট দেখেন আপনি, কত হাজার ওয়ার্ড আছে। এই যে আমি তার হোম পেজের একটা দেখলাম যে কিভাবে করছে, একটা আইডিয়া নিলাম। সে একটা এখানে এটা কি বলে, ইনফোগ্রাফিক দিছে। তারপরে ইনফোগ্রাফিকটা অনেক সুন্দর। এরকম একটা ইনফোগ্রাফিক তারা করতে আপনার হয়তো $50 থেকে $100 $200 খরচ হতে পারে। আমরাও ইনফোগ্রাফিক সার্ভিস দিই, আমাদের থেকে নিতে পারেন, বা অন্য যার থেকে ভালো লাগে তার থেকে। তো আমি যে তাদের কন্টেন্ট অ্যানালাইসিস করতেছি, আমি দেখি পুরো কন্টেন্টগুলো দেখি কত ওয়ার্ড আছে তাদের এখানে। এই যে আমি ওয়ার্ড কাউন্ট টুল, এই যে দেখেন ক্রোমে এটাও একটা অ্যাড অন ওয়ার্ড কাউন্ট টুল। এই যে আমার এখানে ফুল যখন Ctrl+A দিয়ে সিলেক্ট করছি, ওয়ার্ড কাউন্ট টুল রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড কাউন্ট টুলটা দেখাচ্ছে। আমি এখানে একবার ওয়ার্ড কাউন্ট 5,000 ওয়ার্ড আছে তাদের। আমি প্রত্যেকটা পেজ ডিপ অ্যানালাইসিস করি এইভাবে, প্রত্যেক কত হাজার ওয়ার্ড আছে, কি নিয়ে তারা লিখছে, তারপরে কি ওয়ার্ড টার্গেট করছে। এই যে দেখেন তাদের পেজ টাইটেলগুলো দেখেন, বেস্ট প্রেশার ক্যানার রিভিউস, আই থিঙ্ক এদের একটা সার্চ ভলিউম আছে, প্রেশার ক্যানার রিভিউস। তারপরে যে টাইটেলগুলো যেভাবে বসাইছে, বেস্ট রাইস কুকার, এটারও অনেক ভালো সার্চ ভলিউম আছে, এটা নিয়ে আমার এই কিওয়ার্ডটা নিয়ে আমার স্টাডি আছে। তারপরে দেখেন বেস্ট স্লো কুকার, 2017 শুধু এরা এখন লাগাইছে, কিন্তু দেখেন তারা কত সুন্দর SEO অপটিমাইজ টাইটেল ব্যবহার করছে। তারা মূল যে তাদের টাইটেলে দিয়ে দিছে 2017, কিন্তু বেস্ট যে তাদের URL-এ তারা কিন্তু 17 রাখে নাই, কারণ তারা জানে যে এটা ইউজার ফ্রেন্ডলি না। এই যে তাদের প্রত্যেকটা অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে আপনার রাইটারকে ইনস্ট্রাকশন দিবেন কীভাবে বা আপনি নিজে লিখলে নিজে লিখবেন।
আচ্ছা যাই হোক, এইভাবে প্রত্যেক পেজ অ্যানালাইজ করলে আপনি একটা তাদের কন্টেন্ট সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলেন। এবার আমাদের দরকার কি, ব্যাকলিঙ্ক জানতে হবে তাদের। ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক জানার জন্য একদম অলমোস্ট সব মার্কেটার যে টুলটা সাজেস্ট করে সেটা হচ্ছে আরএবস। এই টুলটা পেইড টুল, অনেক দামি টুল আমাদের জন্য আসলে, বিশেষ করে যারা বিগিনার, যাদের ইনভেস্ট থাকে না, তাদের জন্য এটা কেনাটা ডিফিকাল্ট। যেমন স্টিল আমিও কিন্তু এটা ব্যবহার করছি, যে ট্রায়াল পিরিয়ডে আসি এখনও। ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যাবে, মান্থলি ওদের দেখা, আমি যে সাবস্ক্রাইবটা করে রাখছি $169। একটা কিওয়ার্ড টুলের জন্য যদি আমাদের $169 খরচ করতে হয়, সেভাবে সেখানে কিভাবে আমি বুঝি না যে যারা আপনাকে নিজ সাইটে বলে যে 30,000 40,000 টাকা দিয়ে নিজ সাইট করবেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেটারদের কেস স্টাডি পড়বেন, দেখবেন তারা $10,000 রাখে যে এটা নষ্ট করবেন, করে করে শিখবে, যে তারা $10,000 প্রথমে রাখবেই যে একটা সাইট বিল্ড করে এটাকে করবে। অনেক মার্কেটার আছে, অনেক কথা বলে যে $100 ইনকাম করা যায়, যে অনেক কথা আছে, অনেক স্ট্র্যাটেজি আছে, বাট বাস্তবতা হচ্ছে কি যে রিয়েল বিজনেস করতে হলে অ্যামাজন অ্যাফিলিয়েশন একটা বিজনেস, ফুল টাইম বিজনেস। এবং কেউ যদি তার ভালো ইনভেস্ট থাকে, লাইক 20-30 লাখ টাকা নিয়ে এই ফিল্ডে নামতে চায়, এটা ফিউচার খুব ভালো। এবং আমাদের আশেপাশে আমাদের ফ্রেন্ডস, আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট এটা দিয়ে ইনকাম করছি, এবং সামনে আরও ভালো ইনকাম করার জন্য চেষ্টা করতেছি। সো বিজনেস করতে হলে আপনাকে ইনভেস্ট করতেই হবে। যে একটা কিওয়ার্ড টুলের দাম হচ্ছে, এই যে আপনি যদি এই যে আরএবসের প্রাইসিংয়ে যান, আমি এখন দেখিয়ে সময় নষ্ট করতেছি না, ওদের ইয়ারলি দেখবেন যে $900, তারপর $10,000 প্যাকেজ আছে একটা। আচ্ছা, যদি নর্মাল একদম কমটা কিনতে হয়, যেমন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মান্থলি $169, ইয়ারলি $999, না যেন $1,000, তাহলে আপনার মান্থলিও যদি নেন তাহলে তো এখানেই তো আপনার 14-15 হাজার টাকা চলে যাচ্ছে, আরও বেশি, হ্যাঁ, 13-14 হাজার টাকা চলে যাচ্ছে $169। সো এখন আপনার হতাশ হওয়ার কিছু নাই। আমি একটা বুদ্ধি দেই, যাদের মাস্টার কার্ড আছে, পেপাল আছে, আছে, তারা আপনারা আগে এটা করবেন না, এটা সাবস্ক্রাইব করবেন না। আপনার যখন কিওয়ার্ড রিসার্চ শেষ, নিশ রিসার্চ শেষ, তারপরে কিছু কন্টেন্ট দেওয়া শেষ, দেন আপনি যখন ব্যাকলিঙ্ক চেক করবেন তখন এই আরএবসটা কেনার দরকার নেই। 14 দিনের যে ট্রায়াল, আমি যেটা করছি, যে দেখেন আমি কি করছি, 14 দিনের ট্রায়াল পিরিয়ডে আমি যেই সাইটগুলো নিয়ে নেক্সট কাজ করব, এদের করে রাখছি, এদের ব্যাকলিঙ্ক প্রোফাইল ডাউনলোড করে রেখেছি। তারপরে কি করতে হবে আমাকে, আমি যদি আমার ড্রাইভে যাই, আপনাদেরকে শেয়ার করি যে ড্রাইভ, আমি অনেক কিছু, আচ্ছা আমার একটু দেখি, এখানে করার কথা, আচ্ছা নাই ফোল্ডারটা, যাই হোক, এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট, প্রেশার কুকার, আচ্ছা এই যে লিঙ্ক ডিটেলস, আচ্ছা যাই হোক, না এটা না, সরি, প্রেশার কুকার, এই যে এই সাইটগুলো, আচ্ছা যাই হোক, এখন লিঙ্ক ডিটেলস আপনাদেরকে জাস্ট দেখায় রাখছি, যেগুলো ডাউনলোড করে রাখছি, যে আমার কম্পিউটার এই সাইট থেকে ব্যাকলিঙ্ক পাইছে। এই যে দেখেন, ওর ব্যাকলিঙ্কের লিস্ট দেখলে তো অবস্থা খারাপ, যা প্রায় কত ব্যাকলিঙ্ক আছে এখানে আছে 670। এটা হচ্ছে রেফারিং ডোমিনটা কি আমি একটু পরে বোঝাচ্ছি। এই যে এই ব্যাকলিঙ্ক পাইছে এতগুলো, এই যে আমি এটা করে রাখছি 800, না এখানে ওটা আগে করা, আরও বেশি আছে। এই যে দেখেন, আমি যদি আরএবসে যাই, প্ল্যান্ট আপনাদেরকে দেখাই, সরি কী করলাম, এই যে দেখেন, আমি যদি যাই, আমি যদি এই যে প্রেশার কুকার পোর্টাল যাকে নিয়ে করতেছি, তা আচ্ছা, এটা সিম্পলি যখন আপনি করবেন, মেল দিয়ে সাবস্ক্রাইব করবেন, অ্যাকাউন্ট করবেন, তখন আপনার ড্যাশবোর্ড চলে আসবে, তখন বলবে যে একটা সাইট অ্যাড করলে আপনি এইভাবে দেখতে পারবেন, ড্যাশবোর্ডটা এইভাবে দেখতে পারবেন। অ্যাড সাইটের আপনাকে যদি ভিডিও, ওদের অনেক ভিডিও আছে, এটা আমি আর প্রথম থেকে দেখাইলাম না, কীভাবে একটা সাইট অ্যাড করবেন, আর অ্যাপসে কীভাবে করবেন। আচ্ছা, আমি প্রেশার কুকার পোর্টাল নিয়ে, এই যে দেখেন ওদের ব্যাকলিঙ্ক সংখ্যা দেখেন, এই যে 1.3K ব্যাকলিঙ্ক, দেখছেন, মানে অলমোস্ট 1300 ব্যাকলিঙ্ক, আর আমার ব্যাকলিঙ্ক মাত্র 93। কীভাবে আমি ফার্স্ট পেজে আসবো? অবশ্যই আমার এদের সমপরিমাণ ব্যাকলিঙ্ক
ইয়ে করতে হবে। তাইলে এদেরকেও ইয়ে করতে হবে। আবার প্রথম যেটা বললাম যে কন্টেন্ট, ওদের যে কন্টেন্ট আছে ওই পরিমাণ কন্টেন্ট আমাকে লিখতে হবে, অ্যাটলিস্ট ভালো ভ্যালু অ্যাডেড কন্টেন্ট লিখতে হবে, ভালো রাইটার দিয়ে লিখতে হবে। তো ওগুলো করার পর দেন ব্যাকলিংকে যাইতে হবে। প্রথমে ব্যাকলিং চিন্তা করলে হবে না, ওই পরিমাণ কন্টেন্ট দিয়ে সাইটটাকে ডেকোরেশন করার পর দেন আপনি ব্যাকলিংকে চিন্তা করবেন। তো আমার সাইটে আমি রিসেন্টলি হিসাব করে দেখলাম যে আরও 15,000 ওয়ার্ড লাগবে। ওদের অ্যাটলিস্ট ওদের যা কন্টেন্ট আছে ওই পরিমাণ কন্টেন্ট হইতে আমার আরও 15 থেকে 16,000 ওয়ার্ড লাগবে। তো আমার এখন কয়েকদিন পরে আমি এগুলো লিখে দিয়ে দেবো, পার্সোনাল ব্যস্ততার কারণে ওগুলো করা হচ্ছে না। আচ্ছা যাই হোক, তো বললাম যে সাইটটা রেডি হওয়ার পর ব্যাকলিং প্রোফাইল অ্যানালাইসিসের জন্য কম্পিটিটর আমরা পেয়ে গেলাম। এই যে আমাদের ওই কিওয়ার্ডের জন্য এই যে বেস্ট ইলেকট্রিক প্রেশার কুকার পোর্টাল, এটা হচ্ছে আমাদের এই যে দেখেন তাদের ব্যাকলিং হচ্ছে এত, ডোমিন রেটিং ওদের রেটিং, এই যে RF যে ওদের রেটিং, রেফারিং ডোমিন এই যে 600 কত দেখছে, এত ডোমিন থেকে এই কয়েকদিনে 12টা পাইছে। আমি যদি একটু ডিটেলস অ্যানালাইসিসে যাই, আমি এদের সাইটের উপরে আমি এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করলাম। দেখেন ডিটেলস অ্যানালাইসিসে যখন যাই ওদের লাইভ ব্যাকলিং আরও বেশি আছে। রেফারিং ডোমিং এখানে 735টা দেখাচ্ছে, ব্যাকলিং দেখাচ্ছে এই যে দেখেন আমি যদি নিউলি তারা কয়টা ব্যাকলিং অ্যাচিভ করছে আমি এটা দেখাই, যে হয়তো নেক্সট এই যে এই ব্যাকলিংগুলো তারা নিউ অ্যাচিভ করছে, তারা বসে নাই, তারাও কিন্তু কাজ করতেছে। দেখেন আপনাকে কি দ্বিগুণ তাদের চেয়ে, তারা যদি এক সপ্তাহ 10টা ব্যাকলিং পায়, আপনাকে এনিহাউ 20টা পাইতে হবে। কন্টেন্ট তাদের মতো লিখে, তাদের মতো ডিজাইন করে, অ্যাটলিস্ট প্রফেশনাল লুকিং ডিজাইন করে কন্টেন্ট দিয়ে তারপর তাদের সাথে তো তাদের ব্যাকলিং প্রোফাইল হচ্ছে এই অবস্থা। আপনারা যেটা করবেন, এই যে আপনাদের যেহেতু এটা কিনতে পারবেন না, অনেকেই কিনতে পারবেন না, তো এটা ওই যে ট্রায়াল অ্যাক্টিভ করে এই যে এগুলো ডাউনলোড করে ফেলবেন। আমি যদি রেফারিং ডোমিনে যাই, আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন এক্সপোর্টের একটা অপশন আছে, এই যে এক্সপোর্ট করে আপনি ডোমিনগুলো যে ওদের এই যে প্রোফাইলগুলো এই যে ইউআরএলগুলো নিয়ে নিলেন। যখনই আপনি ইউআরএলগুলো পেয়ে গেলেন কোথায় থেকে তারা ব্যাকলিং পাইছে, বাস আপনি তো তখন আপনার লিঙ্ক বিল্ডারকে নিয়োগ দেন, বা আপনি বসে বসে ওদের থেকে চেষ্টা করেন তারা কিভাবে লিঙ্ক পাইছে ওই ডোমিনগুলো থেকে, আমিও পাইতে হবে বা আমার চেষ্টা করতে হবে। এই যে কতটা ঢুক হলো, তারপরে ও ডোমিন রেটিংটা কতটুকু, এই সবগুলো আপনি যদি এক্সপোর্ট করে রাখেন, ওই যে বললাম যে আমি আমার ড্রাইভে কিন্তু এক্সপোর্ট করে রাখছি, কারণ আমার ট্রায়াল শেষ হয়ে যাবে কয়দিন পরে, আবার আরেকটা মাস্টার কার্ড দিয়ে হয়তো কয়দিন পরে করব, যখন আমার এই যে ব্যাকলিংগুলো সবগুলো নেওয়া হয়ে যাবে, আমি ব্যাকলিংগুলো তো দেখবো, যখন ব্যাকলিং অ্যাকোয়ার কীভাবে করে, লিঙ্ক বিল্ডিং কীভাবে করে সেটা নিয়ে অন্য আরেকদিন টিউটোরিয়াল দিব। এছাড়া আমার একটা বেসিক গাইডলাইন আছে, হাউ টু ডু ব্যাকলিং ফর নিশ সাইট, এটা আমার টিউটোরিয়ালসে আছে, আপনারা দেখবেন। ডিটেলস আসলে এটা দেখানোর বিষয় না, একটা করে করতে হয়। আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করছি, ব্যাকলিং পাওয়াটা বর্তমানে একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কিছু পেইড করতে হয়, কিছুটা আবার তাদেরকে অফার করতে হয়, আবার ভালো গেস্ট পোস্টের রিকোয়েস্ট করতে হয়, অনেকভাবে করতে হয়। 20 রকমের আমাদের বাইট কোডের অফ পেজ এসইও সার্ভিস যেটা আছে ওটাতে দেখবেন আপনারা রিসোর্স দেওয়া আছে যে 20 ওয়েতে ব্যাকলিং করা যায়। আমি এটা আর দেখাচ্ছি না আমাদের। আচ্ছা যাই হোক, তো আপনাদের জন্য যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে যে এইগুলো এক্সপোর্ট করে রাখেন। আপনার যেহেতু ট্রায়াল 14 দিন পরে শেষ হয়ে যাবে, এই যে এখান থেকে একটা করে যে কম্পিটিটিং পেজ, কম্পিটিটিং ডোমিন, তারপর অর্গানিক কিওয়ার্ড, নিউ কিওয়ার্ড, কোন কিওয়ার্ড তারা সার্চ করতেছে, এই যে দেখেন এখানে অর্গানিক কিওয়ার্ডগুলো দেখেন। এভাবে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আপনি কোনো কিছু না বুঝলে আমাদের বাইট কোড গ্রুপ আছে, গ্রুপে আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি, আমার যারা সার্চ ইঞ্জিন মার্কেটার আছে তারা অ্যাক্টিভ থাকে। আপনি কোনোটা বুঝতেছেন না, যে এখানে যে রেফারিং ডোমিন বা যে কোনো কিছু না বুঝতেছেন না, তখন স্ক্রিনশট নিয়ে পোস্ট দেন, আমরা ইনশাল্লাহ আপনাকে চেষ্টা করি। আরও অনেকগুলো পাবলিক গ্রুপ আছে আপনাদেরকে হেল্প করবে। তো বললাম যে এখন এটা আর কি দেখবেন আপনারা, ব্যাকলিংটাই মেইনলি দেখার বিষয়। আপনার যখন সাইটের কন্টেন্ট, যখন আপনার কম্পিটিটরের কন্টেন্টের চেয়ে ভালো কন্টেন্ট থাকবে, বা অতগুলো অ্যাটলিস্ট ওদের সমান কন্টেন্ট নেওয়ার পরে ব্যাকলিং করার জন্য চিন্তা করবেন।
এছাড়া বেসিক ব্যাকলিংগুলো যে সোশ্যাল বুক মার্কিং বা নেটওয়ার্কিং সাইটে প্রোফাইল ব্যাকলিং যেটাকে আমরা বলি, ওগুলো আগে করে রাখতে পারেন। বাট আমি বলবো যে সাইটে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট দিয়ে, বিশেষ করে আপনি কম্পিটিটর যাকে পেলেন তার সে যতগুলো আর্টিকেল আছে অতগুলো আর্টিকেল এবং তার চেয়ে বেশি ওয়ার্ড এবং তার চেয়ে অয়েল ডেকোরেট, এক কথা ওয়েল লুক মোবাইল রেসপন্সিভ সাইট করে তারপরে ব্যাকলিংয়ে নামবেন। তখন এই আরএফস দিয়ে অ্যানালাইসিস করে আপনি ডিটেলস পেয়ে যাবেন। আরএফসের অনুযায়ী আপনার প্যাকেজ অনুযায়ী আপনি করতে পারবেন, ম্যাক্সিমাম কয়টা সাইট অ্যাড করতে পারবেন, কয়টা সাইট অ্যাড করতে পারবেন না এটা তো দেখাই যায়। আচ্ছা, আমি যদি আবার একটু ড্যাশবোর্ডে যাই, আমি ড্যাশবোর্ডে এখান থেকে ক্লিক করে ড্যাশবোর্ডে গেলাম। এই যে দেখা যাচ্ছে, দেখেন আমার সাইটে ব্যাকলিংক আছে 93টা, ওদের আছে 13কে, আমার সাইট ব্যাকলিংক আছে 93টা, ওদের আছে 13কে, অনেক বেশি। রেফারিং ডোমেইন আমার মাত্র 15টা, ওদের হচ্ছে 676টা। সো বুঝতেই পারতেছেন যে আমার ডাটা সব হাতে, কম্পিটিটর রিসার্চ সব করা শেষ। আপনি ব্যাকলিং প্রোফাইলগুলো ইম্পোর্ট করবেন, রেফারিং ডোমেইনগুলো ইম্পোর্ট করবেন, কিওয়ার্ডগুলো ইম্পোর্ট করবেন। এগুলো ইম্পোর্ট করার পর আপনার সব যেহেতু ডাটা হাতে, তখন আপনি নেমে পড়েন ব্যাকলিংকে। ইনশাল্লাহ আপনার সাইট আস্তে আস্তে র্যাঙ্ক করবে। সময় সাপেক্ষ নিশ সাইট বিল্ডিং, সময় সাপেক্ষ কাজ, এবং এটা রিটার্নও খুব ভালো। নর্মালি আপনি 5 লাখ টাকা, যদি আমি একটা তুলনা দিই সবসময় কম্পেয়ার করি যে 5 লাখ টাকা ব্যাংকে রাখলে বর্তমানে কত পাবেন, 500 টাকা করেও পাবেন না। কিন্তু নিশ সাইটে আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন, এটা ভালো রিটার্ন আসবে, অন্তত ব্যাংক থেকে 10 ডাবল বেশি আসবে। আর মজার ব্যাপার হচ্ছে কি, এখানে সব টাকা লস হবে না। আপনি একবার না একবার, যে এই বিজনেসটা হচ্ছে স্কেলেবল, আপনি বিজনেসটা চিন্তা করতে পারবেন যে কেন উঠতেছে না, আমার লিঙ্ক কম আছে, আমার কন্টেন্ট খারাপ, আমার ডিজাইন ভালো না, আমার মোবাইল রেসপন্সিভ না, আমার ভিজিটর সাইটে থাকতেছে না, বাউন্স রেট বেশি হচ্ছে। এগুলো চিন্তা করা যায়, এগুলো স্কেল করা যায় যে কেন সাইটটা র্যাঙ্কিং করতেছে না, কেন ইনকাম হচ্ছে না। এজন্য যারা ডোমেইন কিনবেন, সেমি নিশ বা মাল্টি নিশ ডোমেইন কিনে আপাতত একটা নিশ টার্গেট করে কাজ শুরু করেন। এই যে আমি বললাম না যে আপনাকে, আমার ফেসবুকে পাবেন, আমি পোস্ট দেব যে একজন আমাকে 1 মাসে 3টা অর্ডার পাইছে। সে 1 মাসে টুকটাক অর্ডার আসা সম্ভব, বাট ফুল ইনকাম আপনি কোনটাকে বলবেন? আপনি নিজ সাইটে 3 লাখ টাকা ইনভেস্ট করলেন, আমি যখন ওই 3 লাখ টাকা উঠে আপনার মান্থলি 1000, 1000, $2000 আসা শুরু করবে, অ্যাটলিস্ট $500 আসা শুরু করবে মান্থলি, যখন আপনার খরচ শেষে, তখন আমি ওটাকে ইনকাম বলবো। আপনি 30-40 হাজার টাকা ইনভেস্ট করলেন, আপনি 5টা সেল পাইলেন, 10টা সেল পাইলেন, এটা কোনো ইনকাম না, এটা তো আপনার ইনভেস্টে উঠে না। এবার এটা কিসের ইনকাম? অনেকে বলে যে সেল পাওয়া শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, একদম খুশিতে ডক বক। এরা আমরাও হয়েছি, যখন প্রথমে 1-2টা সেল পাইছি বা 5-7টা সেল আসে, একটা সেল আসে $10, এটা কোনো ইনকাম না আপনার, এটা আপনার ইনভেস্টে উঠে নেয়। আগে রিয়েল বিজনেসম্যান হইতে হবে, যে ইনভেস্ট উঠে আনার পর যদি আপনার প্রতি মাসে 300-500 করে আসে, যে মেইন টার্গেট পূরণ হয়, তখন আপনি হয়তো খুশিতে আমাকে পার্টি দিতে পারেন আপনারা। আচ্ছা, যাই হোক, তো অনেক কথা বললাম। এখন আরেকটা অপশন দেখাই যে আই হোপ আমার এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, আপনার এগুলো ক্লায়েন্টের কিছু আছে, ক্লায়েন্টের সাইট কিছু আছে, আমার সাইট, ওগুলো আপনারা দেখছেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখানে তাইলে আমি হোয়াট আর দেয়ার কারেন্ট স্ট্র্যাটেজি আমি আলোপ করেছি। হোয়াট টাইপ অফ মিডিয়া আর ইউজ টু মার্কেট দেয়ার প্রোডাক্ট আর সার্ভিস। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, হাউ মেনি আওয়ার্স পার উইক ডু দে পারচেজ আর অ্যাডভার্টাইজ দের, এটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন কত ঘন্টা কাজ করতে হবে, কোন মিডিয়া ইউজ করতে হবে। তবে আমার এখানে এই যে ইয়াতে একটা সাজেশন আছে, এই যে দেখেন, সোশ্যাল মিডিয়ার জন্য এই জিনিসগুলো, এই কোশ্চেনগুলো, হোয়াট ইজ, এই যে সোশ্যাল মিডিয়া দেখবেন, প্রেশার কুকার পোর্টালের নিচে ফুটারে বা উপরে দেখবেন কোন কোন সোশ্যাল মিডিয়া তারা অ্যাক্টিভ আছে, এটা দেখতে পারবেন। তারপরে তারা ক্লায়েন্টের সাথে কেমন রেসপন্স করতেছে, হুইচ সোশ্যাল মিডিয়া চ্যানেলস ডু দে ইউজ। আচ্ছা, হাউ ডু দে স্পিক উইথ দেয়ার ক্লায়েন্ট, কীভাবে কথা বলে, হাউ ওপেন, তারা কীভাবে ইন্টারেক্ট করে, হাউ ফ্রিকুয়েন্টলি ডু দে পোস্ট সামথিং নিউ, তারা তাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়া যা আছে 15-20টা কীভাবে পোস্ট করে, হুইচ সোশ্যাল মিডিয়া চ্যানেলস আর দে মিসিং, তাদের কোনটা মিসিং আছে, আপনি ওখান থেকে ব্যাকলিং নেন, ওখানে অ্যাক্টিভ হন। ইজ দিস অপরচুনিটি ফর ইউ, ওটা কি আপনার জন্য অপরচুনিটি আছে কি না। হোয়াট আর দে পোস্টিং, তারা কী পোস্ট করতেছে, কীভাবে পোস্ট করতেছে। হোয়াট পার্সেন্টেজ অফ পোস্ট আর অ্যাবাউট দেয়ার বিজনেস, তারা কত % পোস্ট করতেছে, ডেলি কয়টা পোস্ট করতেছে, এগুলো।
আর যদি বিজনেস ডিটেল অ্যানালাইসিস কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়, এই যে হুইজ.নেট আছে, এটা সাইটের এজ দেখতে পারবেন আপনারা হুইজ.নেটে গিয়ে, একটু আসতে, হুইজ.নেটে গিয়ে তারা তাদের এজ দেখতে পারবেন, সাইটের এজ। তারপরে তারা ফান্ডিং কেমন পাইছে, যে ইন্টারন্যাশনাল, আমরা একটা ক্রাউড ফান্ডিং বিজনেস করছিলাম, দুঃখজনকভাবে টাকাটা এখন আস্তে আস্তে সবাইকে আরমান থেকে নিয়ে রিটার্ন দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু দেখেন ইন্টারন্যাশনাল আপনাদের বিজনেসের কিছু আইডিয়া দেই। এই যে দেখেন, এই যে ত্রানবেজ, কিকস্টার, ইন্ডিগো, এগুলোর কথা আমি বলছি। কোন একটা আইডিয়া জেনারেট করে তারা দেয়, দেখা যায় লাখ লাখ ডলার। কালকে আমি ঢুকছিলাম, ইন্ডিগোতে ঢুকছিলাম, কিকস্টার্টারে ঢুকছিলাম, $1,00,000, $65,000, অনেক ভালো ভালো মানুষ আসে ডোনেশন করে গেছে। এরা কোনোদিন খোঁজ খবরে নেয় না, অথচ আমাদের যারা $5 আছে অনেকে আমাদেরকে ইনবক্স করে যে ভাই টাকা মেরে দিলেন, এটা সেটা। আসলে ক্রাউড ফান্ডিংয়ের একটা আইডিয়া, একটা বিজনেস আইডিয়া আপনাদের কাছে নিয়ে আসছি, কিন্তু এটা সাকসেসফুল হয়নি। এটা আসলে সবাই দায়ী এর জন্য, এটা কাউকে একা বেলেম করা ঠিক হবে না। মূল দায়ী হচ্ছে আরমান, যে টাকা নিয়ে নিছে, এখনও সে আমাদের সাথে যোগাযোগ করে না, আমাদের অন্য একজন ইয়ের সাথে যোগাযোগ করে টাকা দিবে 2 বছর, আদৌ দিবে কি না ডাউট। তারা টাকা না দিলে আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি নিজের পকেট থেকে আপনাদের টাকা এই $5 করে যারা যারা ইনভেস্ট করছেন তাদেরকে রিফান্ড করা হবে। একটার মধ্যে আরেকটা চলে আসছে, প্রাসঙ্গিক এর জন্য চলে আসছে। তো যেটা বলছিলাম যে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আপনাকে হুইজ.নেটে গিয়ে তাদের এইজ দেখবেন, তারপরে এই যে তারা কেমন ফান্ডিং পাইছে, ফান্ডিং দেখার জন্য ইন্ডিগো, কিকস্টার, চারানবে, যেগুলোতে দেখবেন। গুগল অ্যালার্টে আপনি ওদের কিওয়ার্ড সেট করে রাখতে পারেন। এটা আমি যদি ডিটেলস দেখাইতে যাই তাহলে মোটামুটি ভিডিও 2 ঘন্টা হয়ে যাবে। অলরেডি ভিডিও 46 মিনিটস হয়ে গেছে, 2 মাস অনেক বেশি হয়ে গেছে। আছে গুগল অ্যালার্টে কিওয়ার্ড সেট করে যখন ওই কিওয়ার্ড দিয়ে তারা র্যাঙ্কিং ডেভেলপ করবে বা করবে, বা কোথাও ওই কিওয়ার্ড মেনশন হবে, ওখানে আপনারা অ্যালার্ট পাইতে পারেন। আর ওই যে আমি যে বললাম অ্যামাজন নিশ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল যেটা আছে, ওটা নিশ কিওয়ার্ড রিসার্চের জন্য ওটা দেখবেন, এখনও অনেক বেশি কার্যকর। তবে লং টেল প্রো না হলেও এটা ভাবে করা যায়, অনেকভাবে করা যায়। আর একটা দামি কথা, একটা মূল্যবান কথা আপনাদেরকে বলে রাখি, যেই কোনো কিওয়ার্ড র্যাঙ্কিং সম্ভব, আপনার বাজেট আর সময় দরকার খালি। আমার 2 বছরের এক্সপিরিয়েন্স তাই বলে। ওই যে 700-500 তবে হ্যাঁ একটু কম সার্চ ভলিউমের নেবেন, এটা সহজ, যেগুলা উইক সাইট, যেগুলো প্রথম যে 10টা কম্পিটিটর যদি কোনো উইক সাইট থাকে, উইক সাইট কি আমার এই পোস্টে পাবেন, এই ভিডিওতে আপনারা পাবেন, এটা দেখে একটু নেবেন। যদি আপনারা না বুঝেন, অ্যাটলিস্ট ওই কিওয়ার্ডটাকে আমাদেরকে বা অন্যান্য যারা এক্সপার্ট আছে তাদেরকে দেখাই নিতে পারেন। কিওয়ার্ড রিসার্চ আহামরি ডাটা সায়েন্স না, এটা নিয়ে এত সময় দিবেন, বাট এত সময় দেওয়ার কিছু নাই। যে কোনো কিওয়ার্ড র্যাঙ্কিং করা সম্ভব আপনার যদি বাজেট, সময়, প্রপার প্ল্যানিং থাকে। আচ্ছা, এই তো গেল আর অ্যাপস। অনেকের মাস্টার কার্ড নাই, পেপ্যাল নাই, পেওনিয়ার নাই, তারা কিভাবে, তারা তো এটা ট্রায়ালের জন্য সাইন আপ করতে পারবেন না, তারা হচ্ছে আসল হতভাগা। এখন তাদের জন্য আমি একটা অপশন রাখছি, বাদ রাখি নাই, তারাও যাতে রিসার্চ করতে পারবেন। এই যে দেখেন, ফ্রি ব্যাকলিঙ্ক চেকার SEO টুল, এই যে ব্যাকলিঙ্ক চেক করবেন, এই যে monitorBacklink.com, স্মল SEO টুল, backlink.com, ranksignal.com, এই যেগুলো আমি খুলে রাখছি। এগুলোতে আপনি যখন করবেন, এই যে এখানে কি আপনার ওই যে কম্পিটিটর ওয়েবসাইটটা দেবেন, এক্সপ্লোর লিঙ্ক। তবে ফ্রিতে এক্সাক্ট ডাটা দেখায় না, বা অনেক সময় এদিক সেদিক দেখায়, একটাতে দেখবেন 200 দেখায়, আরেকটা দেখাতে 300 দেখায়, আরেকটাতে 500 দেখায়। এগুলা নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। যারা ফ্রি রিসার্চ করতে চান তারা এই যে এটা আমার কাছে এই র্যাঙ্ক সিগন্যাল আর স্মল SEO টুলটা ফালতু হয়ে গেছে, এখন ওদের বিজ্ঞাপন দিয়ে ভরে রাখছে। এই যে দেখেন উপরে নিচে, ওদের কোথায় যে সার্চ দিব এটাই পাওয়া যায় না, গ্রামার লিখতে গেলে আরও ভয়াবহ অবস্থা। যাক, ওদের ভালো, র্যাঙ্কিং ভালো, তো ওরা এই জন্য বিজ্ঞাপন বেশি দিচ্ছে এখন, ওদের তো ইনকামের চিন্তা করতে হবে। এই যে ফ্রি এই ভালো, মনিটর ব্যাকলিঙ্কস, এই যে ফ্রি ব্যাকলিঙ্কস চেকার SEO টুল। মোটামুটি আপনারা যারা এখানে জাস্ট URLটা দিয়ে চেক নাও দিয়ে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আমি মোটামুটি সবার জন্য একটা অপশন রাখার চেষ্টা করেছি, আমি মোটামুটি সব দেখা করছি। আর আমার সাইট আপনারা যেটা ক্লায়েন্টের সাইট দেখাইছি, দয়া করে এটা কেউ কপি করেন না, কপি করার দরকার নেই। এটা তো আপনাদের ভালোর জন্যই লাইভ এক্সাম্পল দিয়ে আমি দেখাবো বলছি, এই জন্য দেখাইছি আপনাদেরকে। এখন আপনাদেরকে দেখাইছি, আপনারা যদি ক্লায়েন্টে বাস মেরে দেন তাহলে তো এটা ধর্ম হলো না আপনাদের, ঠিক আছে?
আমি একটা লাইভ সাইট দেখাইলাম, লাইভ অ্যানালাইসিস করে দিলাম, কম্পিটিটর অ্যানালাইসিস করে দিলাম, আপনি এটা নিয়ে ঝাঁপায় পড়লেন, ওদের কন্টেন্ট কপি করা শুরু করলেন। ইটস নট এ গুড প্র্যাকটিস। চুরি করে কি ভালো কিছু করা যায় না, এই পর্যন্ত কারোরে দেখি নাই যে কন্টেন্ট কপি করে বা আইডিয়া করে খুব ভালো কিছু করছে। হোয়াট এভার, তো ভালো থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফিডব্যাক দিবেন। ভিডিও কথাগুলো অনেক দ্রুত বলছি, কারণ ভিডিও বেশি লেন্থ করলে মানুষ দেখতে বিরক্ত হয়ে যায়। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের বাইট কোড গ্রুপ আছে, ওখানে ওখানে করে জয়েন করে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড অথবা মার্কেটিং রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের, অথবা গ্রাফিক ডিজাইন, পিএইচডি ডিজাইন, এই ডিজাইন, এইসব এই রিলেটেড কোনো সার্ভিস, ডোমেইন হোস্টিং কোনো সার্ভিস থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে কম্পিটিটর চেয়ে কম দামে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমরা বলবো না আমরা 100% পারফেক্ট, বাট অনেস্টলি যেটা সত্য কথা বলে বিজনেস করার চেষ্টা করব। আর খুব অল্প দামে আমরা মার্কেটে উঠতেছি, আমরা মার্কেটে ভালোভাবে আসার চেষ্টা করতেছি, আমাদের সেট আপ নিয়ে বসছি, আমরা অনেক টাকা ইনভেস্ট করতেছি, মার্কেটে উঠার চেষ্টা করতেছি। আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের দোয়া লাগবে, আপনাদের সমর্থন লাগবে, এগুলো পেলে আমরা উঠতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আপনাদের কোশ্চেন থাকলে এই ভিডিওর নিচে করতে পারেন বা ফেসবুক পেজে করেন। এই ভিডিওর নিচে করলে বেশি ভালো হবে, কারণ এই ভিডিওর নিচে ভিডিও রিলেটেড কোশ্চেন করবেন। আর হচ্ছে আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের যদি উপকার হয়, ভিডিওটা ভালো লাগে, তাইলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। এই ভিডিওটা প্রায় 1 বছর পরে আমি বানাচ্ছি আরেকটা ভিডিও। সামনে আমি কীভাবে ওই ব্যাকলিংগুলো অ্যাকোয়ার করব, ওই যে আপনাদেরকে দেখাইলাম ক্লায়েন্টের ব্যাকলিংগুলো, লিঙ্ক পাইলাম কিন্তু তাদের থেকে তো লিঙ্ক নিতে হবে, তাদের থেকে লিঙ্ক প্লেস করতে হবে। সো কীভাবে করব ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে মেইল। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা মেইলে আমি রিপ্লাই দেই। ফেসবুকে কম নক করবেন, আসলে ফেসবুকে রিপ্লাই দেওয়াটা দিন দিন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার 2টা মেইল আছে, একটা হচ্ছে ceo@bytecode.com.bd, আরেকটা মেইল হচ্ছে contact@mahabubosmani.com। এগুলো অ্যাভেলেবেল আছে, আমাদের সাইটেও আছে, ceo@bytecode.com.bd, contact@mahabubosmani.com। তো আশা করি হাউ টু ডু কম্পিটিটর অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা অল্প সময়, এটা আমি যদি এসইওর ক্লাস নেই তাহলে 2টা ক্লাসে দেখাই, 3টা ক্লাসে দেখাই। সো আপনাদেরকে 40-45 মিনিটে দেখাইছি। অনেক দ্রুত করতে হয়েছে, অনেক কিছু মিস হইতে পারে, কোনো ভুল কথা চলে আসতে পারে, ওগুলো আমাকে রিমাইন্ডার দিয়ে দিলে আমি পরবর্তীতে এডিট করে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।